আমাদের আসলে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বসুন্ধরা গ্রুপের একটি দাতব্য সংস্থা। এখানে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা করানোর পরে ওরা যখন যে বাচ্চা যে বিষয়ে পারদর্শী আমরা তাকে সেই বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। এখন আমরা হতাশাগ্রস্ত ছিলাম, আসলে চোখে মুখে অন্ধকার দেখতাম এক সময় যে বাচ্চা নিয়ে কী করবো, ওদের ফিউচার আসলে কোথায় যাব। নর্মাল স্কুলেও তো ওদেরকে রাখে না। যখন আমি নিয়ে আসছি তখন তো ও একদম কি করবো কিছুই পারতো না। ওকে নিয়ে অনেক কষ্ট করছি। এখন আল্লাহর রহমতে ওকে আমি ছেড়ে দিয়ে আমি এখানে পুরো একা এখানে দাঁড়িয়ে থাকবো, ঘুরে আসবে। ও এখন অনেক কিছু বোঝে। আমার মেয়েতে যে 8 বছর ধরে স্কুলে আছে, আগে অন্য স্কুলে ছিলাম, ওদেরকে নিয়ে শুধু বসায় রাখা হতো। কিন্তু এখন এই স্কুলে আমি দেখি যে মানে একদম কোন বাচ্চার কি প্রতিভা ধরে ধরে ম্যাডাম এটা কাজ করতেছে। মা হিসাবে আসলে অনেক গর্বিত। ম্যাডামকে কি বলবো, তার মোনাজাতে সবসময় ম্যাডাম থাকে। আপনার এরকমভাবে লালন পালন করে, যেটা আমি খুব সন্তুষ্ট, কারণ হয়তো আমি ওইভাবে লালন পালন করতে পারতাম না। দিবস 2024 কেরানীগঞ্জ উপজেলা শাখায় আমাদের বাচ্চারা আমাদের বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে আমাদের স্টলটি তৈরি করা হয়েছে। এখানে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশ যে তাদের করছে এবং তারা যে নিজেরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠছে এগুলোও এখানে প্রদর্শন করা হচ্ছে। এবং এরা যে সমাজের অন্যান্য শিক্ষার্থীদের থেকে পিছিয়ে নাই, ওরাও যে সমাজের মূলধারার সাথে তালে তাল মিলিয়ে চলতে পারে, সেজন্যই আসলে আজকে আমাদের এখানে স্টলে আমাদের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। এবং এখানে তারা খুব সাফল্যের সাথে তাদের জিনিসপত্র নিয়ে এখানে অংশগ্রহণ করছে এবং তারা নিজেরাই সেগুলো কিভাবে ক্রয় বিক্রয় করা যায় সেগুলো তারা নিজেরাই এখানে করছে। তো তারা মূলত আমাদের মূলধারার সকল শিক্ষার্থীদের সাথে যে তারা পায়ে পায়ে পা মিলিয়ে চলছে এবং মহান বিজয় দিবসকেও যে তারা অন্তরে ধারণ করে সেগুলাই এখানে তারা মূলত প্রকাশ করছে। আমাদের আসলে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বসুন্ধরা গ্রুপের একটি দাতব্য সংস্থা। এখানে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা করানোর পরে ওরা যখন দেখা যায় যে ওরা বিভিন্ন কাজকর্ম করতে সক্ষম হয়ে উঠেছে, তখন তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয় এবং ভোকেশনাল ট্রেনিংয়ের ওদের যে বাচ্চা যে বিষয়ে পারদর্শী আমরা তাকে সেই বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। যেমন তারা কেউ হয়তো পুঁতির মালা গাঁথতে পারে, তাকে দিয়ে আমরা বাচ্চাদের অর্নামেন্টস তৈরি করাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চাদের নিজেদের হাতে তৈরি করা অর্নামেন্টস। আবার যারা দেখা যাচ্ছে সূক্ষ্ম হাতের কাজে প্রবলেম আছে, ওদের হাতে প্রবলেম, তাদেরকে দিয়ে আমরা অন্যান্য যে বড় টাইপের কাজগুলো আছে, যেমন এই যে আমাদের ক্লে মেকিং বা বিভিন্ন শোপিস বানানো, ওগুলা করছে। তাছাড়া অনেকে আবার যারা আরেকটু লেভেল ভালো, তাদেরকে দিয়ে আমরা সেলাই মেশিনে বসিয়ে তারা বিভিন্ন প্রকার ঘরসজ্জার গৃহসজ্জার জিনিসপত্র তৈরি করছে। এখানে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের সুন্দর সুন্দর কুশন থেকে শুরু করে ওরা নিজ হাতে তৈরি করেছে। তাছাড়া ওদেরকে আমরা যে ওদের পারদর্শিতাকে আমরা করে মানে ওটার উপর গুরুত্ব দিয়ে ওদেরকে আমরা যে বিষয়ে শিখতে চাচ্ছে তাদেরকে আমরা সেই বিষয়ে শিখিয়ে যাচ্ছি। আমাদের আসলে আমরা যেসব প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করছি, আমরা মূলত দরিদ্র শ্রেণীর প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করছি, যেখানে বাবা মা ওদেরকে কোনোভাবেই কোনো অর্গানাইজেশনে নিয়ে পড়াশোনা করানো বা ওদের থেরাপি সেবা বা ওদের ভোকেশনাল ট্রেনিং দিতে পারছিল না। তো ওদেরকে আমরা এখানে রেখে আমরা এখানে কাজ করছি এবং বাবা মারা প্রতিদিন তাদের সাফল্যগুলো দেখে তারা আগ্রহী হয়ে উঠছে এবং তারা নিয়মিত আমাদের এখানে নিয়ে আসছে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতেও তারা আমাদেরকে সহযোগিতা করছে। বসুন্ধরা মূলত এই যে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, এটা বসুন্ধরা গ্রুপের নিজস্ব তত্ত্বাবধানে চলছে এবং সম্পূর্ণ অর্থায়নেও চলছে। এখানে আমাদের কোনো শিক্ষার্থীদের থেকে এখানে শেখার জন্য কোনো কোনো মূল্য নেওয়া হয় না। এদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। তাছাড়া ওদের
যাবতীয় যে বাসাবাড়িতেও যাতে শিখতে পারে সেজন্য আমরা বাসাবাড়িতেও ওদেরকে সেলাই মেশিন দিয়ে থাকি, যাতে এখান থেকে কাজগুলো শিখে ওখানে যেয়ে যাতে প্র্যাকটিসটা ভুলে না যায়। সেজন্য ওরা বাসাবাড়িতেও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন থেকে ওদের বাড়িতে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, বা আদার্স যে জিনিসপত্র প্রয়োজন হয়, কাপড় বা পুঁতি বা যেগুলো প্রয়োজন হয় ওগুলো আমরা বাসাতেও প্রোভাইড করি, যাতে ওরা শুধুমাত্র স্কুলে নয় বাসাতেও তারা এগুলো শিখতে পারে। আমাদের এই বর্তমানে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনে 400-র অধিক শিক্ষার্থী রয়েছে, এবং এখান থেকে আমাদের যখন একটা বাচ্চা প্রাথমিক পর্যায়ে আসে তারা দেখা যায় যে মায়েরা আমাদের কাছে বলছে 2-3 মাসেই তাদের প্রায় 50% সমস্যার উপরে নাকি সমাধান হয়ে যাচ্ছে। তো এটা আমার কথা না, এটা আমাদের বসুন্ধরা মায়েদেরই কথা। তো তারপরে হচ্ছে ওরা বিভিন্ন ম্যানেজমেন্ট হওয়ার পরে ওরা একাডেমিক সেকশনে যাচ্ছে, ওখান থেকে জাতীয় শিক্ষা কারিকুলামের আওতায় ওরা ক্লাস 1ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আমাদের বর্তমানে পড়াশোনা করছে। আমরা আগামীতে 7ম শ্রেণীতেও বাচ্চা উঠবে, এবং এখান থেকে যারা মোটামুটি আরও বয়স হয়ে গেছে কিন্তু ওরা একাডেমিক নিতে পারছে না, তাদেরকে আমরা ভোকেশনাল ট্রান্সফার দিয়ে ওদেরকে আমরা ভোকেশনাল কাজকর্ম শেখাচ্ছি এবং তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করছি। বসুন্ধরা গ্রুপের একটাই স্বপ্ন যে সমাজে কোনো মানুষ যেন বোঝা হয়ে না থাকে, তারা যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারে এবং তারা যাতে দেশের কল্যাণে কাজে লাগে, এটাই বসুন্ধরা গ্রুপের মূল মন্ত্র। মহান বিজয় দিবস সম্পর্কে আমাদের প্রতি বছরই আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠান করা হয়, এবং আমরা গত বছরে আমাদের নিজস্ব ক্যাম্পাসে প্রতিটা ক্লাস 18টা স্টল দিয়ে ওদেরকে আমরা এই মেলাগুলো করিয়েছি, এবং ওরা আমাদের ওখান থেকে শিখে ওরা কতটুকু মূল ধারার সাথে করতে পারবে সেটা দেখার জন্য আমরা এখানেও নিয়ে আসছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ওরা এখানে তাদের ট্রেনিং, তাদের প্রশিক্ষণগুলো এখানে কাজে লাগিয়ে তাদের ইয়েগুলো করছে। আর তাছাড়া প্রতি বছর আমরা 16ই ডিসেম্বর আসলে বা 26শে মার্চ আমাদের যে মহান জাতীয় দিবসগুলো, ওগুলোতে ওরা ওদের হাতের তৈরি শহীদ মিনার, ওদের হাতের তৈরি স্মৃতিসৌধ একটা তো এগুলো ওরা প্রতি বছরই ওদেরকে আমরা তৈরি করাচ্ছি, যাতে ওরা কাজ শুধুমাত্র কাজেই নয়, দেশের প্রতি মমত্ববোধেও কোনো অংশে তারা পিছিয়ে না থাকে, দেশকে যাতে তারা ভালোবাসতে শিখে, দেশের কল্যাণে যাতে তারা কাজ করতে পারে, এই মূল মন্ত্র নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ডেফিনেটলি বলা চলে যে আমাদের ম্যাডাম তো বাংলাদেশে এই প্রথম, মানে একদম পুরা বাচ্চা সম্পূর্ণ ফ্রি, ওদের একদম স্কুল ড্রেস থেকে শুরু করে খাতা কলম এভরিথিং সম্পূর্ণই ফ্রি। বাংলাদেশের আর কোথাও নাই, আর থাকলেও তাদের মান ভালো না। কিন্তু আমাদের বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন যে সুবিধা দিচ্ছে আমাদের ইয়াশা সুবান ম্যাডাম, ওনার প্রতি আসলে কৃতজ্ঞ বলে শেষ করা যাবে না। আমাদের এইসব বাচ্চারা নিয়ে মানে আমরা যে কত হেনস্থা হয়েছি, কত জায়গায় দৌড়াইছি, উনি যে আমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের আর কোথাও, আমি অনেক জায়গায় দৌড়েছি কিন্তু পাইনি। ওদের তো আল্লাহ গড গিফটেড কিছু ইয়া থাকেই। তো যখন আমরা হতাশাগ্রস্ত ছিলাম, আসলে চোখে মুখে অন্ধকার দেখতাম এক সময় যে বাচ্চা নিয়ে কী করবো, ওদের ফিউচার কী, আসলে কোথায় যাব। নর্মাল স্কুলেও তো ওদেরকে রাখে না, বা মানে রাখলেও দেখা যায় যে খুব মানে ছোট চোখে দেখা হয়, অন্যান্য বাচ্চারা খুব বিরক্ত করে ওদেরকে, আমরা খুবই হীনমন্যতায় ভুগতাম। এখন আমাদের এই যে আমাদের প্রতিষ্ঠান খোলার পরে আমাদের এই যে ওদের যে প্রতিভাগুলো বিকশিত হচ্ছে, স্যার ম্যাডামদের ট্রেনিং দেওয়াতে আমাদের যে হেড ম্যাডাম আছে, তাদের যে বিভিন্ন কোন বাচ্চার কতটুকু দরকার, তাদের কি নিড, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলো বের করে আনতেছে। আমার মেয়েতে যে 8 বছর ধরে এই স্কুলে আছে, আগে অন্য স্কুলে ছিলাম, ওদেরকে নিয়ে শুধু বসায় রাখা হতো, কিন্তু এখন এই স্কুলে আমি দেখি যে মানে একদম কোন বাচ্চার কি প্রতিভা ধরে ধরে ম্যাডাম এটা কাজ করতেছে। মা হিসাবে আসলে অনেক গর্বিত। ম্যাডামকে কি বলবো, তার মোনাজাতে সবসময় ম্যাডাম থাকে। না না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। অনেকেই বলে যে আসলে তুই এরকম একটা মেয়ের কাছে ভাগ্য, আসলে মনে করে অনেক সময় মনে হয় যে আসলে ভাগ্য, আল্লাহ সব কিছু সবাইকে দেয় না, আল্লাহ হয়তো আমাদেরকে দিয়ে পরীক্ষা নিচ্ছে, আর সেই পরীক্ষা আল্লাহ জানি সাকসেস করে, এটাই আশা। আল্লাহর দরবার লাখ লাখ শুকর আদায় করবো, কারণ আমার মেয়ে যখন যে এই স্কুল যখন আমি নিয়ে আসছি তখন তো ও একদম কি বলবো কিছুই পারতো না, ওকে নিয়ে অনেক কষ্ট করছি। এখন আল্লাহর রহমতে ওকে আমি ছেড়ে দিয়ে আমি এখানে পুরো একা দাঁড়িয়ে থাকবো, ঘুরে আসবে। ও এখন এতটা ভালো, ও এখন অনেক কিছু বোঝে, এবং এখানে এসে ও অনেক খুশি হইতেছে। ও ম্যাডামকে দেখে এত খুশি, যখন ম্যাডাম ওকে আদর করে দিল তখন ও শান্ত হয়ে গেল যে ম্যাডাম আমাকে আদর করে দিছে। এই মানে অনেকটাই ও অনেক ভালো। এখান থেকে আল্লাহর রহমতে অনেক কিছুই পাচ্ছি। বাচ্চাদের মনে করেন এই যে স্কুল ড্রেস, ব্যাগ, তারপরে সব কিছু লেখাপড়ার সব জিনিসপত্র সব কিছুই পাচ্ছি।
শীতের কম্বল, ঈদের পোশাক আগে সব কেমন ছিল এখানে ভর্তি করার পরে? হ্যাঁ, আগে বললামই তো, প্রথমে বিশ্বনাথীতে বললাম যে ও আগে অনেক খারাপ অবস্থা, ওকে নিয়ে আসছি। মানে ও এখানে যে দাঁড়ায় আছে না, দাঁড়ায় থাকতো না, ছুটাছুটি করতো, তারপর ক্লাসে বসতো না, ও টয়লেট ট্রেনিং ছিল না, ও ওইখানে যেখানে সেখানে টয়লেট করে ফেলতো। কিন্তু এখন আল্লাহর রহমতে ওগুলো করে না। এখানে আসাতে আল্লাহর রহমতে বলা চলে যে আপনি এখন টিচারদের, মা হিসেবে, হ্যাঁ প্রতিবন্ধী শিশুর মা হিসেবে আপনার কাছে কোনো খারাপ লাগে বা কোনো না, আগে আমার কাছে অনেক খারাপ লাগতো যে আমি কোথাও বেরোতে পারতাম না এই বাচ্চাকে নিয়ে, সত্যি কথা বলতে। কিন্তু এখন আমার কাছে অতটা খারাপ লাগে না, কারণ ওকে মানে ও সব বুঝে, এখনো যেতে পারে, ওকে নিয়ে বেরোতে পারি, এই যে বের হয়েছি। আমি তো গ্রামে ছিলাম, তো আমার বাচ্চা হলো ডাউন সিনড্রোমের সমস্যা। তা আমি অনেক চেষ্টা করছি, অনেকভাবে চেষ্টা করছি স্কুলে ভর্তি করে, আর এই মানে অটিজম স্কুলগুলোতে ভর্তি করে যাতে অনেক ডেভেলপ হয়। কিন্তু আসলে আমার ওরকম সুযোগ সুবিধা হয়নি, আমার ওরকম অ্যাবিলিটিও ছিল না। তারপরে যখন আমি শুনতে পেলাম যে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন নামে এখানে একটা প্রতিষ্ঠান আছে, আমি এখানে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনারা আমার মেয়েকে ভর্তি নেয়। 2 বছর 2 মাসের মতো হয়েছে ওকে ভর্তি নিচ্ছে। ভর্তি নেওয়ার পরে থেকে আল্লাহর রহমতে ও এই 2 বছর 2 মাসে ও যতটা ডেভেলপ হয়েছে এটা আমার কল্পনার বাহিরে। আর ওনারা এই বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের যেই আপনার শিক্ষক আছে, শিক্ষিকা আছে, ম্যাডামরা আছে, ওনারা সব বাচ্চাদেরকেই আপনার এরকমভাবে লালন পালন করে, যেটা আমি খুব সন্তুষ্ট। কারণ হয়তো আমি ওইভাবে লালন পালন করতে পারতাম না, ওনারা এত যত্ন সহকারে আমার এবং আমাদের বাচ্চাদেরকে লালন পালন করে, এবং কৃতজ্ঞ আমি ওনাদের কাছে। আর আমার বাচ্চা তো অনেক ডেভেলপ হয়েছে, 2 বছর 2 মাসে ও যতটা ডেভেলপ হয়েছে এটা আমার কল্পনার মধ্যেও ছিল না। আল্লাহ পাক ওনাদের উসিলায় আমার বাচ্চাকে অনেক ডেভেলপ করে দিছে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি এখন অনেক ভালো আছি, আমার মেয়েকে নিয়ে আর আগের মতো আমার টেনশন করতে হয় না। কারণ আমাকে অনেক সময় স্কুল থেকেও বলে যে ভালো পাত্র দেখেন, আমিও দেখতেছি। আল্লাহর রহমতে যে পজিশনে এখন আমার মেয়ে আছে, হয়তো আর কিছুদিন যদি ওনারা স্কুলে রাখে 1 বছর 2 বছর, তাহলে আমরা ওকে বিয়ে শাদিও দিতে পারবে এবং সংসারও করতে পারবে। আর এখন তো মিম এতটাই ডেভেলপ হয়েছে যেটা আমি আপনাকে বইলা বোঝাতে পারবো না, আগে থেকে অনেক ভালো। আমরা তো আসলে সুবিধা বঞ্চিত মানুষ, আল্লাহ পাক আমাদেরকে মিলাই দিছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি হেড ম্যাডাম সহ সকল শিক্ষকদের এবং এটার সাথে যারা সম্পৃক্ত আছে, এবং স্কুলের চেয়ারম্যান ম্যাডাম যারা পরিচালনা করে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ পাক আমাদেরকে ওনাদের মাধ্যমে অনেক সুবিধা দিতেছে, আমরা সুবিধা নিচ্ছি। হয়তো ওনারা যদি এই প্রতিষ্ঠা না করতো, আমরা আমাদের বাচ্চাদেরকে এই আপনার এত সুন্দরভাবে পড়াশোনা করাতে পারতাম না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে যতগুলো অটিজম স্কুল আছে, এর মধ্যে সবচেয়ে বেস্ট বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। আর আমি আগেও বলছি, এখনও বলছি, আমার যে বাচ্চা, আমি আমার বাচ্চাকে যতটুকু কেয়ার করতে না পারি, এর থেকে বেশি কেয়ার স্কুলের ম্যাডাম শিক্ষকরা করে। আমি প্রথম থেকে এভাবে দেখছি, দেখে আমি আসলে তৃপ্তি সহকারেই এই আপনার চলতেছি। ও এরা অনেক কেয়ার করে, যেটা কোনো বাবা মাও হয়তো তার সন্তানের জন্য করে। নাচ করব। এখানে এসে তুমি কি কি দেখলা? টিভিতে এখানে কি কি দেখলা? আমাকে এখানে এসে কি কি দেখেছো, কি কি ভালো লাগে, শিক্ষকরা কি কি বলে দিল? ভালো। আমি বলো বলো। বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় বস বিজয় বিজয় যে 24টা